গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 9:15 আর মা ওইদিকে ঘরটা ঝাড় দিচ্ছে আর আমি বাইরের কিছু কাজ বাজ করলাম। তো ঘর ঝাড় দিয়ে মা যাবে একটু সবজি বাজারে, এই কাছেই। আর আজকে রোববার, আজকে আমার দমদমে যাওয়ার যাই আর কি, দমদমে যাওয়ার আছে। তো এটা তো মানে বাংলায় আশ্বিন মাস, আর মানে ওয়েদারটা পুজো পুজো মনে হচ্ছে, কিন্তু আমরা সেই যখন আগে মানে মনে হয় 4-5 বছর আগেও এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যেত, কিন্তু এখন আর সেটাই হয় না, মানে সেম গরম, একই রকমই গরম। আগে যখন স্কুলে পড়তাম তখন পুজোর সময়, মানে এই কালী পুজোর সময় তো পুরো শীত পড়ে যেত, মানে সোয়েটার পরে ঠাকুর দেখতে যেতে হতো। দুর্গা পুজোর সময় হালকা হালকা ঠান্ডা পড়ে যেত। এখন আর ওইসবের কোনো ব্যাপার নেই। তো আজকে হচ্ছে 29 তারিখ, সেই 10 তারিখ থেকে যে আমি মানে ক্লাস নিতে শুরু করি, ওখানে জয়েন করি। 10 তারিখ থেকে এই পর্যন্ত একদিনও মানে বাড়িতে থাকিনি। রোববার করে ছুটি থাকলেও দমদমে গেছি। আর তো এই 2 তারিখে মনে হয় ছুটি আছে। তো এতদিন পরে ওই বুধবার পড়ছে 2 তারিখ, তো সেই দিন একটু বাড়িতে থাকবো। তো যাই হোক, এদিকে কাজ বাজ করে কমপ্লিট করে এখন যাব স্নানে, আর মা যাবে একটু সবজি আনতে বাজারে। এই যে আমার মা ঘর পরিষ্কার করছে, মানে রোজই প্রায় কোনায় কোনায় ওনার ঝাড় দিয়ে পরিষ্কার করতে লাগে দুটো, এই ঘর আর বারান্দা ঝাড় দিতে মোটামুটি 1.5-2 ঘন্টা লাগে। দেখো কতগুলো ঝাড়ু লাগে, 2-3টে ঝাড়ুই লাগে ওনার ঘর ঝাড় দিতে। বাজে এখন 10:30। আমি তো এখানে আমার স্নান হয়ে গেছে। সকাল থেকে কারেন্ট নেই, কালকে নাকি অ্যানাউন্স করে গেছিলো যে আজকে সকাল থেকে কারেন্ট থাকবে না, কি জানি কখন আসে। আর মা তো গেছে বাজারে, আসেনি এখনও। মানে বাবু বাড়ি থাকলে তো বাবুই বাজার টাজার সব করে নিয়ে আসে। এখন তো বাবু বাড়িতে নেই আপাতত, তোমাদেরকে তো মানে ওই জন্য বাবু বাড়িতে নেই বলে আর তোমরা বাবুকে দেখতে পাচ্ছ না, মানে আমার বাবা, মানে বাবু বলে ডাকি। তো আপাতত বাংলাদেশে গেছে, ওখানে আত্মীয় স্বজন ভাই দিদি তারা থাকে, তো তাদের সাথে মাঝে মাঝে দেখা করতে যায়। আর ইনফ্যাক্ট আমার মামা বাড়িও ওখানে, বাংলাদেশে ঢাকাতে আমার মামা বাড়ি। তো বাবু তো এখন নেই, কিছুদিন আগে গেছে, আবার চলে আসবে। তো যাই হোক, এখানে আমি স্নান করলাম, করে এখন পুজো দেব। তো কয়েকটা ফুল ফুটেছে, সে কটা নিয়ে আসি। বেশ সুন্দর কয়েকটা ফুল পেয়ে গেলাম। এখন প্রায় রোজই কয়েকটা করে ফুল ফুটছে এই গাছটায়। গাতে তো গাছটা নষ্ট করে দিয়েছিল মা, ওষুধ দিয়ে দিয়ে গাছটা আবার ঠিক হয়েছে, এখন রোজই কয়েকটা করে ফুল হয়। তো তোমাদেরকে বলতে বলতেই কারেন্ট চলে এলো। যাই এখন পুজোটা দেব। মা আসলো বাজার থেকে, আর এখানে খেতে বসবো, তাই খাবারটাও রেডি করছে। বাজার থেকে এনেছে শাপলা, লঙ্কা, বেগুন আর কি এই উচ্ছে। বাজে এখন অলমোস্ট 12:15। আমি রেডি হয়ে বেরোলাম। গরমটা কবে যে একটু কমবে না। মাছ দিয়াতে এটা হচ্ছে স্টেশনে ওঠার ঠিক আগের রাস্তাটা, অবস্থাটা দেখো, মানে পাশে ডোবা আছে, সেই ডোবার জল আর রাস্তা জল এক হয়ে গেছে। কষ্ট হয় ছেলে মেয়ে দিলে পরে
এখন বাজে 2:30। আমি দমদমে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপরে অটো স্ট্যান্ডে যাচ্ছি। নেমে পড়েছি আমি হনুমান মন্দিরের সামনে। চলে এসেছি ম্যামের বাড়ি। এখন বাজে প্রায় 2:45। ক্লাসে ঢোকার কিছুক্ষণ পরে জানতে পারলাম যে এই যে ওর বার্থডে, তো বার্থডেটা চলে গেছে 24 তারিখে। তো ওরা আজকে কেক নিয়ে এসছে, আমরা জানতাম না। কেক নিয়ে এসছে, আইসক্রিম নিয়ে এসছে, তো সেটাই এখন এখানে সেলিব্রেট করা যায়। আবার কোল্ড ড্রিঙ্কসও ছিল। ঠিক আছে, ওয়াও কত সুন্দর দেখি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ভালোই হয়েছে না এবার ফ্যানটা অন কর না দাদা। আমার গরম। এটা তো জ্বলেছিল পুরো। হ্যাঁ ম্যাম, ওইটুকুই জ্বলে। সার্টিফিকেট দাওনি, আকাশকে সার্টিফিকেট দাওনি, তাই জন্য ওরা কেউ সাপোর্ট করবে না। এরা রাইডি আমাদের দে হবে না। আরে আমি তো দিব। যাও খাও। এখন ম্যাম আইসক্রিম দিচ্ছে সবার প্লেটে প্লেটে। ইয়ে আচ্ছা, এদিকে আয়, তোর প্লেটটা নিয়ে হবে না। এখন বাজে প্রায় 6টা। আমরা এখন বেরিয়ে যাবো। আর এখানে যাওয়ার আগে খাওয়া হচ্ছে আলু পরোটা, চা আর বিস্কুট। এখন বাজে 6:07। এই ক্লাস থেকে বেরোলাম। আর একটা জিনিস দেখাই, এই জায়গাটা দেখো। ম্যামের এই যে ম্যামের ক্লাস থেকে বেরিয়েই পাশে এই জায়গাটা। তো এখানে এরকম আগে ছিল না, মানে পরে তো এরকম সুন্দর করেছে। আর আগে যখন ক্লাস করতাম এই এই ছোটো পার্কটাও ছিল না। তো এগুলো সব পরে নতুন করেছে। আর এই জায়গাটায় একটা দোলনা ছিল, এই জায়গাটা একটা দোলনা ছিল। এটাই 19 সালের কথা, যখন করোনার আগে আমরা এখানে ক্লাস করতে আসতাম। তো ক্লাসের আগে এখানে এসে মজার মজার ভিডিও করতাম, রিলস বানাতাম, আর দোল খেতাম, দোলনা ছিল। আর এইসব তো কিছু ছিল না, এইসব ছোটো পার্ক ফাঁক কিছু ছিল না। তো ওই যতক্ষণ ম্যাম না আসতেন ততক্ষণ ওখানেই ওরকম মজা করতাম। 5:27 একটা ট্রেন ছিল, ওটাই তো রোজ যেতাম। আজকে আর ওটাই যাব না, আজকে পরের ট্রেনটাই যাব, দমদম থেকে 6:33 ট্রেন। তো এখানে এই পুজোর লাইট লাগিয়েছে। চলে এসেছি দমদম স্টেশনে। এখন ট্রেন পৌঁছে গেছে রানাঘাটে, যেটা রোজই তোমরা দেখো ভিডিওতে।
এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি এই ঘরে ঢুকলাম। মা আমার টিভি দেখছিল। আমি এই ফ্রেশ হয়ে এলাম, আর মা ওইদিকে খাবার রেডি করছে, খেতে যাব। আর মায়ের জন্য একটা এই গুড় বাদাম এনেছি, মাঝে মাঝে নিয়ে আসি, এটাই একটু ভালো খাই, তাছাড়া বাইরের কোনো খাবার খাই না। আমরাই বসলাম খেতে। আর আজকে রান্না হয়েছে, এটা হচ্ছে শাপলা ফুলের যে পাপড়িগুলো হয় সেইটা দিয়ে বড়া করেছে, আর এই যে শাপলা করেছে, আর এই ইলিশ মাছের তরকারি। আমরা খাওয়া দাওয়া করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।